আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এটি একটি পুরনো ফোন, নোকিয়া C200। তো ফোনের যে প্রবলেমটি সেটা হচ্ছে, ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন এখানে গ্রামীণ ফোন লেখা এসছে। তো এই ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েডের পাশাপাশি সকলেই একটি নর্মাল ফোন ইউজ করে। বিশেষ করে এই ফোনগুলো গ্রামে অথবা শহরেও বলতে পারেন। সেই জন্যই মনে করলাম যে আমি এই সমস্যাটাকে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ফোন লেখা এসছে। তো দেখাই যাচ্ছে ফুল নেটওয়ার্ক, ক্লিয়ার দেখতে পাচ্ছেন আশা করছি। তো ফোনের মূলত যে সমস্যা, সেই সমস্যাটা হলো এই ফোনের মাঝে যখন কেউ ফোন দেয়, আমি যখন ফোনটাকে রিসিভ করব তখন এই ফোনটি অটোমেটিকলি রিস্টার্ট নেয়, অফ হয়ে আবার পুনরায় অন হয়ে যায়। আর যদি এখান থেকে আরেকটি ফোনে কল করি তখন দেখতে পারবেন যখন কলটি এই ফোনে ঢোকে তখন ফোনটি অটোমেটিকলি রিস্টার্ট নেয়। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তো আমি আমার নাম্বারে ফোন দিচ্ছি 0195947148 তো এই এখানে যে ফোনটি রাখা আছে এই ফোনটির মাঝে আমি কল করব। তো দেখতেই পাচ্ছেন কলিং হচ্ছে। তো সমস্যাটি যেটি এখানে দেখাবে আপনারা দেখতেই পারবেন। তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অলরেডি অফ হয়ে গেছে, এখানে কল ঢুকছে না। তো আমি এখানে যদি আবার দেখতে পাচ্ছেন যে আমি বাটনে প্রেস করেছি, অটোমেটিকলি ফোনটি আবার কিন্তু অন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্কের বার নেই, এই যে এখন নেটওয়ার্কের বার এবং গ্রামীণ ফোন যে লেখা চলে এসছে। তো এই ফোনের মাঝে যদি আবার আমি কল করি তো এখান থেকে আমি নাম্বারটাকে বের করে নিব। তো এই নাম্বারে কি করব, আমি কল করব। তো এই যে এই সমস্যাটাও দেখতে পারবেন। তো এই ফোনের নাম্বারটা হচ্ছে 01740। তো এই ফোনের নাম্বারটি আমার ফোনে ডায়াল করা আছে, দেখতে পাচ্ছেন লাস্টে হলো 32। তো আমি এই নাম্বারটাতে কল করব, যে আমি কল দিলাম। তো এখন এটাকে কেটে দিই। তো দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন এবং ফুল নেটওয়ার্ক বার আছে। তো এখন এই ফোনটিকে আমি কি করব, এখান থেকে আমি এই ফোনটার মাঝে ফোন দিয়েছি, এখন ফোনটিকে রিসিভ করব। রিসিভ করার সাথে সাথেই দেখেন ফোনটি অফ হয়ে গেছে। তো এখন দেখেন হোয়াইট স্ক্রিন, একটু পর আবার যে গ্রাফিক্স এসছে, নেটওয়ার্কের কোনো ভার নেই, দেখতেই পাচ্ছেন যে নেটওয়ার্কের বার চলে আসছে, গ্রামীণ ফোন লেখা চলে আসছে। তো এই সমস্যাটা আজকে কিভাবে সমাধান করব সেটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, যে কিভাবে সমস্যাটা করা যায়। তাহলে চলুন এখন সরাসরি আমরা কি করি, কাজে চলে যাই। তো আজকে আমি এটাকে যে টুল দিয়ে কাজ করব সেটা হলো নোকিয়া বেস্ট ডঙ্গল দিয়ে কাজ করব। তো আমরা প্রথমে ইনফিনিটি বেস্ট ডঙ্গলটি ওপেন করব। ওপেন করার পর যে কাজটি করতে হবে, আমরা প্রাথমিক পর্যায়ে কি করব, এই ফোনটিকে ফ্লাশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো একবারে নিউ ব্যাটারি। তো এই ফোনের যে ব্যাটারিটি, এটা হলো ফোনের সাথে ব্যাটারি, আর এটা হলো আমার দোকানের নিউ ব্যাটারি। তো এই ব্যাটারি দিয়েও সেম প্রবলেম, আপনাদেরকে দেখানোর জন্য ভুলে গেছি। তো যাই হোক, আমি আবার এই ব্যাটারিটা দিয়েই চেক করে আপনাদেরকে দেখাবো সমস্যাটা সমাধান করে। তো এখন যে টুলটি দিয়ে ফ্লাশ করব সেটা হলো ইনফিনিটি বেস্ট ডঙ্গল। তো এই ডঙ্গলটাকে ওপেন করব। ওপেন হয়ে যাওয়ার পর তো এখানে ফোনের মাঝে যে মডেলটি দেখছেন C200RM704 দেখতে পাচ্ছেন আশা করছি। এটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তো প্রথম পর্যায়ে যে কাজটি করতে হবে,
এখানে BB5 দেখছেন, এই BB5 এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফ্ল্যাশিং এ ক্লিক করার পর এখানে চলে যেতে হবে। তো এখান থেকে আমাদের RM704 বের করতে হবে। তো RM704, তো এখানে দেখছেন যে RM704, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইউএসই ইন এ ক্লিক করার পর দেখছেন যে এখানে MCU PPM এবং ইমেজ ফাইলটি এখানে অটোমেটিকলি পেয়েছি। তো তারপর এখানে আমরা ডেড মোড, ফ্যাক্টরি সেট, নরমাল সিলেক্ট করে ফ্ল্যাশে ক্লিক করব। তো আমি এখন ফ্ল্যাশে ক্লিক করলাম। ফ্ল্যাশে ক্লিক করার পর মোবাইলের মাঝে ব্যাটারিটাকে লাগাবো। লাগানোর পর এখানে যে হোম বাটনটি দেখছেন মাঝখানে, এই হোম বাটনে আমরা কি করব, হোম বাটনে স্পেস করে ইউএসবি কেবলটাকে আমরা মোবাইলের সাথে কানেক্ট করব। তো অলরেডি কিন্তু ফ্ল্যাশিং শুরু হয়েছে। তো ফ্ল্যাশ হওয়ার জন্য কিছু সময় প্রয়োজন। তো ফ্ল্যাশ কমপ্লিট হলে দেখব যে আমাদের ফোনে যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি সলভ হলো কিনা। তো এই সমস্যাটি ধরে নিন 90% সফটওয়্যারের জন্য এবং 10% হার্ডওয়্যারের প্রবলেম। তো সফটওয়্যারে যদি এই সমস্যাটি সমাধান না হয় সেক্ষেত্রে আমাদের এটার ফোনের মাঝে যে নেটওয়ার্ক আইসিটি আছে সেই আইসিটি চেঞ্জ করতে হবে অথবা আইসিটাকে কাজ করতে হবে। তো আমরা ফ্ল্যাশ করে প্রাথমিক পর্যায়ে যেটা সহজ কাজ সেটা করব, ফ্ল্যাশ করে দেখব হলো কিনা। যদি না হয় তখন সেক্ষেত্রে আমরা আইসি রিপ্লেসমেন্ট করে নিব বা ফোনের মাঝে কাজ করে দেখব। আশা করছি আপনাদের কাজটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।